নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিকে কিচেন হাউস। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা খুবই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি কুহেলি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি। সবার আগে বলে দিই মেরি ক্রিসমাস। আজকে আমি ক্রিসমাস স্পেশাল একটা চকলেট কেকের রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি ঘরে থাকা কিছু অল্প উপকরণ দিয়েই এই চকলেট কেকটা তৈরি করে দেখাবো। চলুন রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি 4 প্যাকেট ওরিও বিস্কুট নিয়ে নিয়েছি। আমি সব প্যাকেটগুলোকে একে একে এরকমভাবে খুলে নেব। এখানে আমার সব প্যাকেটগুলো খোলা হয়ে গেছে। এবার এই বিস্কুটগুলো থেকে ক্রিমগুলোকে আলাদা করে দেব। এই রকমভাবেই সব বিস্কুটগুলো থেকে ক্রিমগুলোকে আলাদা করে নেব। এই বিস্কুটগুলো থেকে ক্রিমগুলোকে আলাদা করে নিয়েছি। এবার এটা মিক্সিতে দিয়ে একটা গুঁড়ো তৈরি করে নেব। এটা আমার রেডি হয়ে গেছে। এবার এটাকে একটা পাত্রে তুলে নেব। এই গুঁড়োটাকে এবার আমি চেলে নেব, যাতে এর মধ্যে বিস্কুটের কোনো দানা অংশ না থাকে। এগুলো আমার সব চালা হয়ে গেছে। এবার এতে দিয়ে দেব 1 চামচ গুঁড়ো চিনি, দিয়ে চিনিটাকেও ভালোভাবে মিশিয়ে নেব। এটা মিশিয়ে নেওয়ার জন্য আমি রুম টেম্পারেচারে থাকা দুধ নিয়েছি। এটা দিয়ে এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। এটা ভালো করে 5 মিনিট মেশালে ব্যাটারটা রেডি হয়ে যাবে। এই ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এবার এতে দিয়ে দেব 1 চামচ বেকিং পাউডার আর দেব 1 চামচ দুধ, দিয়ে এটাকে ভালো করে আবার ওই ব্যাটারের সাথে মিশিয়ে নেব। এই ব্যাটারটা আমার একদমই রেডি হয়ে গেছে। কেকের জন্য এই ব্যাটারটা একেবারেই পারফেক্ট ব্যাটার। এখানে আমি সাধারণ পেপার নিয়েছি আর তার উপর দিয়ে লাগিয়ে দিয়েছি কিছুটা বাটার। এবার কেকের জন্য যে গোলাটা তৈরি করে রেখেছিলাম সেই গোলাটা দিয়ে দেব, দিয়ে এটা ভালো করে ট্যাপ করে নেব, যাতে ভেতরকার বাবলসগুলো বেরিয়ে চলে আসে। এখানে আমি একটা গামলা নিয়েছি আর তাতে দিয়ে দিয়েছি লবণ আর দিয়েছি একটা স্ট্যান্ড, দিয়ে এটাকে ভালো করে প্রি হিট করে নিয়েছি। কেকের টিনটা এর মধ্যে বসিয়ে দেব। এবার এই ক্রিমটাকে ভালো করে ফেটিয়ে নেব। এটাতে অল্প দুধ দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নেব। এরকমভাবে এটাকে 10 মিনিট ফেটাতে হবে। আর আপনাদের বলা হয়নি, কেকটা আমার 30 মিনিট বেক করলেই হয়ে যাবে। এখানে কেকটা আমার রেডি হয়ে গেছে। কেকটাকে আমি নামিয়ে নেব। আর এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার এটাকে ডিমোল্ড করে নেব। এই কেকটা এবার আমি ডেকোরেশন করে নেব।
এখানে আমার ক্রিমটা যেহেতু অল্প, তাই জন্য এখানে আমি অল্পই ক্রিম দিয়েছি। আমার এই ক্রিমেই সব ডেকোরেশনটা করতে হবে। এরকমভাবেই আমি 3টে লেয়ার কেকের দিয়ে নেব। তিন নম্বর লেয়ারটা আমার দেওয়া হয়ে গেছে। আর এখানে একটা ভিডিও স্কিপ হয়ে গেছে। এই ভিডিওটা ছিল ওপর দিয়ে যে আমি ডেকোরেশনটা করেছি চকলেট দিয়ে, সেটার। এখানে আমি ওরিও বিস্কুট অর্ধেক করে ভেঙে ওপর দিয়ে দিয়েছি। আর এই গোলাপগুলো আমি নিজে হাতেই তৈরি করেছি। এগুলোও আমি ডেকোরেশনের জন্য ব্যবহার করেছি। আর গোলাপের চারিপাশ দিয়ে দেব কিছুটা জেমস। এটাই হয়ে গেল আমার সিম্পল ডেকোরেশন। এবার এটাকে ফ্রিজে পুরে রেখে দেব 5 থেকে 6 ঘন্টা, যাতে এটা ভালোভাবে সেট হয়ে যায়। 5 থেকে 6 ঘন্টা রাখার পরে এটাকে আমি বের করে নিয়েছি। এই কেকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা লাইক আর একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। বন্ধুরা, আপনারা যদি ইউটিউব থেকে আমার চ্যানেলটি দেখে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন। ধন্যবাদ শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য। ফিরে আসছি আর একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। এখন আসি, টাটা।